নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, জেনে রাখার এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকারা এই ভিডিওটি দেখবেন। দেখুন, 2026 সাল আসতে আর মাত্র 1 থেকে 1.5 মাস বাকি। বলা হচ্ছে 2025 সালটা ছিল মঙ্গল দেবের বছর, আর 2026 সাল হবে সমস্ত গ্রহের শক্তির উৎস রাজা সূর্যদেবের বছর। তাহলে এবার আপনার মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে কি এমন তাতে আসবে যাবে, ওই ঘুরিয়ে ফিরিয়ে একই তো হলো। সেই গ্রহ গোচর, নক্ষত্র পরিবর্তন, বকরি মার্গী, কে কাকে দৃষ্টি দেয়, কোন গ্রহ কোন গ্রহের সাথে এক ঘরে বসে ঝগড়া বিবাদ করে, আর ফল ভুগতে হয় সাধারণ মানুষকে। তারা খুব ভালো করেই জানেন যে কোন গ্রহ কোন গ্রহের সঙ্গে এক ঘরে থাকলে ঝগড়া এবং কথা কাটাকাটি হবে, শেষে হাতাহাতিও হতে পারে, তবুও ন্যাড়াকে বেলতলায় যেতেই হবে। আমরা আর কি করি বলুন? যখন কোনো ভালো সম্ভাবনা দেখি তখনই অধীর আগ্রহের সাথে সেটি সবাইকে ভিডিওর মাধ্যমে বলতে থাকি। অনেকেই এমন ব্যক্তি রয়েছেন যার আত্মবিশ্বাস একদম তলানিতে নেমে গিয়েছিল, কাজ করার আনন্দ হারিয়ে ফেলেছিলেন, জীবনের সব দিকটাই নিস্তেজ হয়ে গিয়েছিল। হঠাৎ সুসংবাদ শুনে মনটা আনন্দে ভরে ওঠে, জীবনের আশার প্রদীপটা আরও একটু তেল দিয়ে সলতেটা আরও একটু উস্কে দেন, যার ফলস্বরূপ জীবনের যে কোনো দিকে প্রচেষ্টা দ্বিগুণ হয়। একদিকে ভাগ্যের সংযোগ আর অন্যদিকে নিজের প্রচেষ্টা মিলিয়ে যেন একটা স্বপ্ন সত্যির পথে জাগরিত হয়। তখন সবচেয়ে বেশি আনন্দ পাই আমরা যখন আপনার কমেন্টের মাধ্যমে আপনাদের সাফল্যের ছোট ছোট বার্তা আমাদের কাছে আসে। বিশ্বাস করুন, খুব ভালো লাগে যে আশা উদ্দীপনা নিয়ে আমরা ভিডিও বানাই, সেই প্রয়াস নতুন রং পায়। আবার খোঁজ শুরু হয়ে যায় আর কি ভালো সম্ভাবনা রয়েছে যে আপনি জানতে পারলে একটা ভালো পথ খুঁজে পান, সেই বিষয়ে অবগত হতে পারেন। আর এই চক্র আমাদের চলতেই থাকে। আবার কখনো কিছু খারাপও বলতে হয়, বলতে ভালো লাগে না, বিশ্বাস করুন, কিন্তু বলতে তো হবেই, না হলে সে সম্পর্কে আপনি আগে থেকে জানবেন কিভাবে? বিশেষ করে যারা একটু ভয় পেয়ে যান যে কি বলে দেবে, মন ভেঙে যাবে, কি শুনে ফেলবো। আর যাই হোক, আমরা ভয় পাওয়ানোর জন্য বলি না, এই কথাটি খেয়াল রাখবেন। আমরা চাই আপনার ভালো হোক, আপনি আগের থেকে সমস্ত কিছু জেনে যান, সতর্ক হয়ে যান। যে মুহূর্তে আপনি গর্তে পড়ে যেতে চলেছেন, সেই গর্তটুকু আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে ভাই, ওইদিকে গর্ত আছে, ওইদিকে যেও না, একটু বেঁকে যাও, তাহলে তোমার পাটা বেঁচে যাবে। তবে আজকের পর্ব আপনাকে খুশির খবরই দেবে। বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকাদের জন্য বলা যায় এটি একটি নতুন শুরু। 2026 সাল কিন্তু 2025 সালের থেকেও দারুণ হতে চলেছে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য। আপনি যে কোনো নক্ষত্রের হয়ে থাকেন না কেন, 2026 সাল কিন্তু মনে রাখার মতো বছর হবে, এটা কিন্তু কথা দেওয়াই যায়, আপনি লিখে রাখতে পারেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি মোট 119 কি 20 দিনের জন্য বক্রী হন, কিন্তু এই 119-20 দিন আপনার জীবনে হঠাৎ পরিবর্তন নিয়ে আসে। হয় আপনাকে খুব বড় লাভ দেয়, আর না হলে কিছু ক্ষতি হয়ে যায় জীবনে। তবে সবটাই নির্ভর করে আপনার রাশি থেকে সেই গ্রহ কোথায় বক্রী হয়েছে এবং আপনার জন্য কি ফল দিতে চলেছে তার উপর। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনার ভালো জায়গায় অবস্থান করছেন, তাহলে ক্ষতির কথা তো আসেই না, বিপরীতে ভালোই আসে। দেখুন, দেবগুরু বৃহস্পতি গত 11 নভেম্বর 2025 থেকে আগামী 11 মার্চ 2026 পর্যন্ত বক্রী অবস্থায় থাকবেন। আর 2026 সালের ওই সময়টায় আপনার জন্য সব থেকে বড় আশীর্বাদের সময় দেখা যাচ্ছে, যেখানে পুরো 119-20 দিনের জন্য দেবগুরু বৃহস্পতি বক্রী থাকবেন। আর এই 119-20 দিন কিন্তু খুব একটা কম দিনের নয়, অনেক দিন ধরে এই সৌভাগ্য কিন্তু আপনার জন্যই দাঁড়িয়ে থাকবে। শুধুমাত্র প্রচেষ্টা থাকবে আপনার থেকে, বাদবাকি ভাগ্যের ওপর আপনি অনেক কিছুই ছাড়তে পারেন। অবশ্যই সমস্ত বিস্তারিত বিশ্লেষণ আপনি এই ভিডিওর মাধ্যমে পাবেন, তাই পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে শুনতে হবে। পারলে একলা শুনুন, তাতে উপকার কিন্তু আপনারই হবে। বক্রী অবস্থায় কোন কোন ঘরে তার দৃষ্টি পড়বে, আপনার জীবনে সঠিক ফলাফল কি আসবে, কোথায় শুভ আর কোথায় সচেতন থাকা দরকার, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। তারই সাথে শনিদেবেরও কিছু কথা রয়েছে। আর এই শনিদেব 2026 সাল থেকেই আপনার জন্য অনেক আশীর্বাদ দিয়ে রেখেছেন। এই সমস্ত কিছুই কিন্তু আপনি আজকের ভিডিও থেকে জানতে পারবেন। দেবগুরু বৃহস্পতি যদি গোচরে খারাপ জায়গায় বসে থাকেন, তাহলে সেক্ষেত্রে শক্তি বেড়ে গেলে একটু সমস্যা হয়, আর যদি ভালো জায়গায় বসে থাকেন তাহলে আরও বেশি শুভ ফল দেবেন। বক্রী মানে যে কাজটি অসম্পূর্ণ আছে সেটিকে খুঁজে বের করে সম্পূর্ণ করার সময়। চলুন এবারে দেখে নিই আপনার জন্য সময়টা কেমন থাকবে। আপনার রাশি থেকে দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে বক্রী হয়েছেন গত 11 নভেম্বর 2025। এই বক্রী অবস্থা থাকবে কিন্তু আগামী 11 মার্চ 2026 পর্যন্ত।
আর এই বক্রী দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনার সপ্তম ঘরে, আপনার নবম ঘরে এবং আপনার একাদশ ঘরে। আর এই তিনটি ঘরই কিন্তু আপনার জন্য খুবই শুভ ঘর। আর যে দৃষ্টি পড়ছে সেই দৃষ্টিও কিন্তু শুভ দৃষ্টি। দেবগুরু বৃহস্পতিকে শুভ গ্রহ মানা হয়, অত্যন্ত শুভ গ্রহ, গঙ্গা জলের মতো পবিত্র, সমস্ত শিক্ষার ভাণ্ডার বলে মানা হয়, যাকে ভগবান বিষ্ণুর প্রতিরূপ বলে ধরে নেওয়া হয়, যার আগমনে মা লক্ষ্মীর আগমন হয়। আর যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন কর্কট রাশিতে, আর এই কর্কট রাশি হচ্ছে আপনার তৃতীয় ঘর, কালপুরুষের যে দ্বিতীয় ঘর সেটি হচ্ছে বৃষ রাশির ঘর, আর সেটাই হচ্ছে আপনার জন্য প্রথম ঘর। প্রথম ঘর থেকে 1, 2, 3 করে গুনলে আপনি কর্কট রাশিতে এসেই পৌঁছাবেন, যেটি আপনার জন্য তৃতীয় ঘর। আর এই তৃতীয় ঘরটি হচ্ছে আপনার সাহস, পরাক্রম এবং শক্তির ঘর। তৃতীয় ঘর আপনার আশেপাশের পরিবেশ, প্রতিবেশী, ছোটোখাটো ভ্রমণ, ছোট ভাই বোন, এই সমস্ত কিছুর ঘর। আর দ্বিতীয় ঘরটি হচ্ছে আপনার বাকশক্তির ঘর, আপনার অর্থের ঘর। আপনার তৃতীয় ঘর সেই বাকশক্তিকে আরও উন্নত করে। আপনার কথার মধ্যে যে তীব্রতা, সেই তীব্রতাকে নিয়ে আসে আপনার তৃতীয় ঘর। আর আপনার দ্বিতীয় ঘর যখন ভাষা তৈরি করে দেয়, তখন আপনার তৃতীয় ঘর সেই ভাষাকে বাইরে ঠেলে বের করার চেষ্টা করে, আর তার ফলে আপনি সমাজে ভালোভাবে কথা বলতে পারেন। তাহলে যখন দেবগুরু বৃহস্পতি এখানে বক্রী হয়ে যাবেন, তার সরল অর্থ হচ্ছে, যদি আপনি সমাজে কিছু করার কথা ভাবছিলেন, নিজের যে সামাজিক জীবন বা নিজের গ্রাম শহরের জন্য কিছু করার পরিকল্পনা করছিলেন, কিন্তু কোনো কারণে আটকে যাচ্ছিলেন, এই 119-20 দিন হচ্ছে সেই কাজ সম্পূর্ণ করার সময়, এবং এটাকে সেরা সময় বলা যেতে পারে। দেবগুরু বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ থাকবে আপনার মাথার উপর। দেখুন, তৃতীয় ঘরে বক্রী দেবগুরু বৃহস্পতি আপনার শক্তি দ্বিগুণ বাড়িয়ে দেবে। যদি আপনার ভেতরে অলসতা ছিল, যেমন আপনি হয়তো একটা রুটিনে নিজেকে বাঁধতে চাইছিলেন, হয়তো একটু হাঁটাহাঁটি করবেন সকালে, দৌড়ঝাঁপ, যোগ ব্যায়াম, বা কেউ জিমে যান, এই সমস্ত কিছু করার কথা ভাবছিলেন, কেউ নাচে স্কুলে যাচ্ছিলেন, কেউ গানে স্কুলে যাচ্ছিলেন, সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু মাঝে মধ্যে আপনার মনের আবেগ আপনাকে বাধা দিচ্ছিল, আপনাকে অলস করে দিচ্ছিল। কোনো এমন কিছু প্রোগ্রাম যা আপনি বারবার দেখছিলেন এবং দেখতেই থাকছিলেন, সেই এপিসোড যেন শেষ হতে চাইছিল না, আর আপনিও যেন চাইছিলেন না সেই এপিসোডটা শেষ হয়ে যাক, কারণ শেষ হয়ে গেলেই আপনার মনের আবেগ ধাক্কা পাচ্ছিল, আপনি কষ্ট পাচ্ছিলেন, আপনার মন মরা লাগছিল, আপনার কিছুই ভালো লাগছিল না। কিন্তু মূল কাজ, মূল যে রুটিন আপনি তৈরি করেছিলেন, সেটার থেকে বেরিয়ে গেছিলেন। আপনি একটা ভুল পথে চালিত হচ্ছিলেন বেশ কিছুদিন ধরে, যেন কোনো কিছু থেকে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করছিলেন আপনি। আর সেখানেই সফলতা আসছে। সেই জায়গা থেকে আপনি আবার বেরিয়ে আসতে পারবেন, মূল স্রোতে ফিরে যাবেন। আপনি আপনার কাজে গভীরভাবে মনোযোগী হবেন, সেই কাজ করতে আবারও পছন্দ করবেন এবং লক্ষ্য অর্জন করবেন। দেখুন না, আপনার একদিকে চিন্তা কি আছে, আপনি যতই ভাবেন না কেন, আপনি অহংকার দেখাবেন না কাউকে, আপনি কাউকে ভয় দেখাবেন না, আপনি সৎ সাহস নিয়ে চলবেন, আপনি আপনার কাজ করে যাবেন, পারলে সাহায্য করবেন, কিন্তু অন্যের ক্ষতি করবেন না। এই রকম মানসিকতা যদি আপনার ছিল, কিন্তু সবার শেষে আপনি এসব করলে কি হবে, অন্য কোনো মানুষ আপনাকে যেন এমনভাবে ট্রিট করছিল যে আপনার কাজ করার যে আগ্রহ সেটাই নষ্ট হয়ে যাচ্ছিল। আপনি ভাবছিলেন আর হয়তো আপনার দ্বারা কিছু হবে না, কিন্তু না, একদমই সেটা ভুল কথা। আপনি এখন সেই ভ্রম থেকে বেরিয়ে এসেছেন যে বিভ্রম আপনাকে ধরেছিল। সেই ভ্রম থেকে বেরিয়ে এসে আপনি একটা সলিউশন খুঁজে পাচ্ছেন। অবশ্যই এই 2 দিনের মধ্যেই কিন্তু অনেকটাই ইফেক্টিভ হয়েছে এই জিনিসটা, আপনি অবশ্যই বুঝছেন। তাই এটাকে কিন্তু ভালো সময়ে শুরু বলাই যায়। এবারে দেখুন, যাদের কাজ কমিউনিকেশন সম্পর্কিত, যে কোনো রকম যোগাযোগের মাধ্যমে কোনো কিছু কাজ করতে হয়, আপনাকে মানুষের সাথে সম্পর্ক রাখতে হয়, এবং সেই সম্পর্ক রাখার মাধ্যমেই আপনার সেই কাজগুলি হয়। বিভিন্ন তথ্য বিনিময়, আদান প্রদান হতে পারে। আপনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানান, কোনো পোস্ট করেন, লেখালেখি করেন, ব্লগার, যে কোনো রকম পেশায় আপনি যুক্ত থাকেন, এরকম পেশা যেখানে আপনি অনেক মানুষের সাথে কথা বলতে পারেন, মিশতে পারেন, এবং সেই কাজ করতে আপনার ভালো লাগে, তো দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার এই 119-20 দিন আপনার জন্য কিন্তু খুব ভালো প্রমাণিত হবে। আপনার মনে হয়তো একটা চিন্তা আসতে পারে যে কিভাবে আপনি আগে এগিয়ে যাবেন, আপনার গ্রোথ কিভাবে হবে। যতক্ষণ না মানুষজন আপনাকে সমর্থন করবেন, আপনাকে ভালোবাসবেন, যতক্ষণ না আপনি মানুষের মনে জায়গা করতে পারবেন নিজের জন্য, ততক্ষণ পর্যন্ত তো সাফল্য আসবে না। এই তৃতীয় ঘরটাই হচ্ছে আপনার সেই পরিবেশ, সেই সমাজ, সেই সামাজিকতা,
আপনি যে কোনো মাধ্যমেই থাকুন না কেন, আপনার পাড়ায় থাকুন, আপনার এলাকায় থাকুন, আপনার গ্রামে শহরে যেখানেই থাকুন না কেন, যে কোনো এমন কিছুতে কাজ করছেন যেখানে সমাজের সাথে আপনাকে মিশতে হয়। সর্বোপরি আপনি যদি পুরো দেশের মানুষের সঙ্গে সামাজিকতা পালন করছেন, সেটাও কিন্তু সামাজিকতা, এবং এই দিক থেকে কিন্তু একটা বড় পরিবর্তন আসছে। দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে বক্রী হয়েছেন। এবার আপনি এমন কিছু করতে যাচ্ছেন যার ফলে সামাজিক দিকটা আপনার দিকে আকৃষ্ট হবে, আর এটা আপনার জন্য খুব খুশির খবর। যা আপনি চেয়েছেন সেটাই হবে। কারণ দেখুন, বৃষ রাশির বেশিরভাগ জাতক জাতিকারাই কিন্তু ক্রিয়েটিভ মাইন্ডের হন। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আপনারা নিজেরাও জানেন যে আপনারা কিছু করতে চান, কিন্তু কোথা থেকে করতে চান, কোথায় থেকে শুরু হবে, সেটা সবাই খুঁজে পান না। কিন্তু এবার পাবেন। ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা যাই বলি না কেন আমরা, সেই দিকটা কিন্তু আপনার জন্য আরও উন্নতির হতে চলেছে। আপনি এবার বুঝবেন, ঠিকভাবে বুঝবেন। সবথেকে বড় কথা হচ্ছে, দেবগুরু বৃহস্পতি নিজেই নিজের ঘরকে দেখছেন। আপনার একাদশ ঘর, মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, যেখানে বৃষ রাশির অধিপতি গুরুশ্রেষ্ঠ শুক্রের বন্ধু শনিদেব বসে আছেন। আর এই একাদশ ঘরটি হচ্ছে আপনার স্বপ্নের ঘর। আপনি যা কিছু আপনার মনের মধ্যে কল্পনা করেন, এই হলে ভালো হতো, ওই হলে ভালো হতো, এমন কোনো একটা জীবনের স্বপ্ন দেখেন আপনি, যে স্বপ্ন একাদশ ঘরের সাথে যুক্ত। তো দেবগুরু বৃহস্পতি, শুভ গ্রহ, গঙ্গাজলের মতো পবিত্র, তার দৃষ্টি পড়ছে আপনার স্বপ্নের ঘরে, অর্থাৎ স্বপ্ন সত্যি হওয়ার পথে। এটা কিন্তু আপনি ভাবতেই পারেন, কিন্তু পথ তো খুঁজে বের করতেই হবে। আর একাদশ ঘরে, অর্থাৎ নিজের ঘরে নিজের দৃষ্টি পড়া মানে, যদি আপনি ব্যবসা করেন, নিজের কোনো কাজ করেন, দেখবেন দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ায় আপনার জীবনে কত বড় পরিবর্তন, কত বড় লাভ নিয়ে আসছে। কেন ভালো বলছি? কারণ দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে উচ্চস্থ আছেন, উচ্চস্থ হয়ে বক্রী হয়েছেন, এক্সাল্টেড হয়ে বক্রী হয়েছেন, আর তার দৃষ্টি পড়ছে খুবই ভালো স্থানে। তাহলে প্রথমেই কি বলেছিলাম? দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার সাথে সাথেই হয় খুব ভালো হয়, না হলে খুব খারাপ কিছু হতে পারে। কিন্তু যেহেতু তিনি আপনার ভালো একটি ঘরে অবস্থান করছেন, তাহলে সেখানে খারাপের প্রশ্নই ওঠে না, সেখানে কিন্তু সম্ভাবনা ভালোই দেখা যায়। এখান থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্যস্থানেও পড়বে, আপনার নবম ঘরে পড়বে এবং লাভ স্থানে পড়বে। তার একটি বড় উদাহরণ আপনাকে দিতে চাই। এখন আপনার কাজ নিয়ে যদি কোনো রকম দ্বিধা ছিল, কোনো রকম বিরক্তি ছিল, বা এমন মনে হচ্ছিল যে না, আমি করতে চাই না, এই কাজটা এড়িয়ে যাচ্ছি বা করার মন নেই, এখন অবশ্যই আপনি আপনার কাজে খুবই সিরিয়াস হয়ে উঠবেন। যখনই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে, লাভের ঘরে পড়ছে, তখন আপনার কাজে লাভের সঙ্গে সঙ্গে ভাগ্যও কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে সমর্থন করবে। আর সপ্তম ঘরেও যেহেতু দৃষ্টি রয়েছে, মানে যে কোনো রকম অংশীদারিত্বের শুরু। যদি আপনি ডেইলি ইনকাম সম্পর্কিত কাজ করেন, মার্কেটিং করেন, তাহলে সেটিও খুব ভালো হবে। সবথেকে বড় কথা হচ্ছে, যদি কেউ গর্ভধারণ করার কথা ভাবছিলেন, বিশেষ করে পরিবার পরিকল্পনা নিয়ে ভাবছিলেন, তো অবশ্যই বলা যায় 4 ডিসেম্বর থেকে আগামী 11 মার্চ এই সময়টা কিন্তু খুবই ভালো একটা সময় হবে। দেবগুরু বৃহস্পতির বক্রী হয়ে যাওয়া, যদি পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কথা অনেক দিন ধরে ভাবছিলেন, পরিবারকে কিছু সময় দেওয়ার ইচ্ছা ছিল, কিছু কিনতে চাইছিলেন, সব কিছুই হবে। আর দেবগুরু বৃহস্পতি যখন দ্বিতীয় ঘরের ফলাফল দেবেন, মানে আপনার সঞ্চয় বাড়বে এবং আপনি ভাবনা চিন্তা করেই খরচ করবেন। সেই দিক থেকে আপনি সচেতন থাকবেন, ক্ষতির কিছুই নেই। কিন্তু একটা কথা, 23 ডিসেম্বরের পর আপনার কেরিয়ারে একটু রাজনীতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো লোন নিতে পারেন। 23 ডিসেম্বর থেকে 11 মার্চ 2026-এর মধ্যে আপনি কোনো বিষয়ে বড় একটা খরচা করতে পারেন। আপনি একটা বাড়ি কিনলেন, গাড়ি কিনলেন, এই সমস্ত কিছুতে আপনি একটা লোন নিতে পারেন বা বড় অঙ্কের টাকা আপনি খরচ করতে পারেন। এই বিষয়ে আপনাকে ভাবনাটা ঠিকঠাক রাখতে হবে। এবং একই সাথে আপনার গোপন বিদ্যার ওপর আগ্রহ কিন্তু বাড়বে এবং আপনার গভীর যে অন্তর্জ্ঞান, সেটাও কিন্তু বাড়বে যারা এই লাইনে রয়েছেন। যারা গবেষণার কাজ করছেন, বিশেষ করে কোনো গোপন আধ্যাত্মিকতা, রহস্যজনক কোনো বিদ্যা, যারা এই নিয়ে পড়াশোনা করছেন, যারা বিজ্ঞানী রয়েছেন, যে কোনো বিজ্ঞানী, এই সময়টা কিন্তু তাদের জন্য খুবই ভালো। কিন্তু হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখতে হবে, শত্রু কিন্তু একটু মাথাচাড়া দিতে পারে। 23 ডিসেম্বর থেকে 11 মার্চ বড় কিছু করতে না পারলেও আপনাকে পেছন থেকে বারবার টেনে নামানোর চেষ্টা হবে। কারণ যখনই আপনি কিছু ভালো পেতে যান, তখনই তো শত্রুদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যখন আপনি সাধারণভাবে থাকেন, সাধারণ খান, সাধারণ পড়েন, সাধারণ ঘোরেন, সাধারণ কাজ করেন, সাধারণ রোজগার করেন, তখন অন্যদের আপনার কাছে অহংকার দেখানোর সুবিধা হয়।
কিন্তু যখন আপনি একটু ওপরে উঠতে থাকেন তখন তারা আস্তে আস্তে ছোট হতে থাকে, আর তখন তারা চায় যাতে আপনি না ওঠেন। তার জন্য আপনাকে কথার ধাক্কা দিয়ে শুরু হয় এবং একটি মনোমালিন্য করার চেষ্টা হয়, আপনাকে রাগানোর চেষ্টা হয় এবং সর্বোপরি আপনার ইমেজকে ডাউন করার চেষ্টা হয়। আপনি যত রাখবেন ততই আপনার ভেতর থেকে সত্যি কথা বেরিয়ে আসবে, আর তখন তারা সেই সত্যি নিয়েই তো খেলবে। এই খেলাতেই তো তারা আপনাকে নামাবে। সমস্ত কিছুই তো সুন্দর, গোলাপও সুন্দর, কিন্তু গোলাপ গাছের কাঁটাটা সুন্দর নয়। এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। উত্তেজিত হবেন না, নিজের ক্রোধ কাউকে প্রদর্শন করবেন না, কারোর কাছে কোনো নিজের গোপন বিষয় নিয়ে ব্যাখ্যা করবেন না। কে শত্রু কে বন্ধু এটা পরের বিষয়। যদি আপনি নিজেই একলা পরিশ্রম করছেন, একলা সমস্ত কিছু অর্জন করছেন, তাহলে আপনার পরিকল্পনাগুলোও একলা রাখার চেষ্টা করুন। ওই যে গানে আছে না, একলা ঘর আমার দেশ, একলা থাকার অভ্যেস, এই বিষয়টি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। যতই আত্মীয় পরিজন থাক না কেন, বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ একলাই হয়, কারণ ক্রিয়েটিভ মানুষরা ক্রিয়েটিভ তো হয়, কিন্তু দুঃখ তাদের একটু বেশি থাকে। যতক্ষণ ক্রিয়েটিভিটি তার মনের মধ্যে থাকে ততক্ষণ সেই দুঃখ সে বুঝতে পারে না, কিন্তু যখন সে একটু বেশি মেলামেশা করে তখনই দুঃখ পায়, কারণ অন্যদের চিন্তার সাথে তো মেলে না। তাই অবশ্যই নিজের একলা ঘরে কোনো শত্রুকে জায়গা করে দেবেন না। তবে এত কিছুর পরেও কিন্তু তবুও আপনি এগিয়ে যাবেন, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার দশম ঘরেও পড়বে। সব থেকে ভালো পরিবর্তন কেরিয়ারে পরিবর্তন হবে। আপনার কর্মজীবনকে একটি ভালো পরিবেশে নিয়ে যেতে যাওয়ার যদি একটা আকাঙ্ক্ষা আপনার দীর্ঘদিন ধরে ছিল, সেই দিক থেকে পরিবর্তনও কিন্তু আসবে। এবং সব কিছুই কিন্তু 3রা 4ঠা ডিসেম্বরের পর থেকেই কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে। এটি 2026 সালের একটা বড় ভালো সূচনা বলা যায়, দেবগুরু বৃহস্পতির বক্রি হয়ে যাওয়া। আর আপনার তো কোনো সাড়ে সাতিও নেই, কোনো ঢাইয়াও নেই, তাই খুব ভালো পরিবর্তন কিন্তু আসছে। যদি আপনি চাকরি পরিবর্তন করার চেষ্টা করছিলেন বা চাকরি খুঁজছিলেন, 3রা ডিসেম্বরের পরে কিন্তু চাকরি পাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। শুধু একটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার যে শারীরিক দিক, স্বাস্থ্যের দিক, সেই দিকে আপনাকে একটু সচেতন থাকতে হবে। বিশেষ করে ঠান্ডা লাগানো থেকে একটু দূরে থাকুন। শীত পড়ছে, এই সময়ে ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা লেগে যাওয়া, জ্বর হয়ে যাওয়া, এই বিষয়গুলি দেখা যায়। তাই অবশ্যই এগুলির থেকে একটু সতর্ক থাকবেন। আর খাবার দাবারে একটু নিয়ম করার চেষ্টা করুন। বিশেষ করে খুব তেল ঝাল মশলাযুক্ত খাবার একটু এড়িয়ে চলাই ভালো। জানি মুখের স্বাদ পাল্টানোও আবশ্যক, তবে যতটাই অল্প খান ততটাই কিন্তু আপনার জন্য ভালো, কারণ হজমের দিকটাই ঋতু পরিবর্তনের সময় একটু বেশি সমস্যা করে। গ্রহ গোচরের ফল তো রয়েইছে, দৃষ্টির ফলও রয়েছে, যার কারণেই বলতে হচ্ছে যে আপনার হজমের সমস্যা একটু দেখা দিতে পারে, কিন্তু এটা একটা সাধারণত ঋতু পরিবর্তনের সময়ে হয়েই থাকে। এটা গোচর নাই বা ধরলেন, সাধারণভাবে নিলে কিন্তু সচেতনতাও কিন্তু আসবে। আর অবশ্যই সমস্যা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। শনিদেবের একটি কথা বলছিলাম যে 27শে জুলাই থেকে আগামী 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত শনিদেব বক্রি অবস্থায় থাকবেন। তো সেই বক্রি অবস্থায় আপনার একাদশ ঘরেই থাকবেন, অর্থাৎ আপনার দশম ঘরের ফলাফলও দেবেন। তার মানে হচ্ছে 27শে জুলাইয়ের পর 2026 সালে আপনার কর্মক্ষেত্রে কিন্তু বিপুল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি এইভাবে বলি, 27শে জুলাই যখন শনিদেব বক্রি হবেন, তখন আপনি ভাববেন আপনার মধ্যে যতটা ক্ষমতা আছে, যতটা ট্যালেন্ট আছে, আপনি কি করছেন কি করছেন না, এটা নিয়ে অবশ্যই আপনার চিন্তা আসবে। কারণ ভাগ্য এবং কর্মের স্বামী যখন বক্রি হয়ে একাদশ ঘরে থাকবে, তখন আপনার যে অর্থনৈতিক দিক, আপনার যে আয়ের উৎস, দায়িত্ব, সময়, সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনি একটু বেশি সিরিয়াস হয়ে উঠবেন। আপনার আয় বাড়াতে চেষ্টা করবেন এবং 26শে জুলাই শনিদেব যখন বক্রি অবস্থায় যাবেন, তখন কিন্তু চমৎকার ফল কিন্তু আপনার জন্য আসবে। এবং একই সাথে আপনার কর্মজীবনে কিন্তু স্থান পরিবর্তনও ঘটতে পারে। আপনার যে লোকেশন, সেটা কিন্তু আপনি বদলে ফেলতে পারেন। আপনি চাইছিলেন অন্য কোথাও গিয়ে কাজ করবেন, যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার কাজ করতে ভালো লাগছে না। তো 27শে জুলাই 2026-এর পর কিন্তু শনিদেবের যে বক্রি অবস্থান, তার ফলে কিন্তু এই সুযোগ আসবে। যদি শিক্ষার কথা বলা যায়, 2026 সাল আপনার পড়াশোনা সম্পর্কিত। শনিদেব পঞ্চম ঘরকে দেখবেন এবং আপনি একটু মুডি থাকবেন। যখন পড়াশোনা করবেন তখন কিন্তু সেই পড়াশোনা কিন্তু কাজে লাগবে এবং পড়াশোনায় মন থাকবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। সব দিক থেকেই ঠিকঠাক দেখা যাচ্ছে। 2026 সালে যে পূর্ণাঙ্গ প্রতিবেদন, তাতে গোচর দৃষ্টি সমস্ত দিক থেকেই দেখা যাচ্ছে আপনার চাকরি জীবন, কেরিয়ার, কর্মজীবন, যাই বলি না কেন আমরা, দাম্পত্য বিবাহিত জীবন, প্রেমের সম্পর্ক, সমস্ত দিক থেকে কিন্তু একটা ভালো আশার আলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যেটা আপনার জীবনে হবে সেটা তো আপনি দেখতেই পাবেন।
সব দিক থেকেই কিন্তু একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু বুক ঠুকে বলা যায়। আরও একটা দিক, যাদের জন্মছকে কোনো রকম সমস্যা হয়ে রয়েছে যার কারণে কোনো শুভ ফল আসছে না, তাহলে কিছু উপায় করা যেতে পারে, যে উপায়গুলি করার ফলে আপনার জীবনে শান্তিটা ফিরে আসবে এবং আপনি যেসব ভালো ফলাফলগুলি আসছে সেই ফলাফলগুলির মজা আপনিও নিতে পারবেন। আপনার যিনি অধিপতি গুরুশ্রেষ্ঠ শুক্র, তার বীজ মন্ত্র ওম দ্রাম দ্রিম দ্রোম সা শুক্রায় নমঃ, এটি প্রত্যেক দিন রাত্রে ঘুমিয়ে না পড়া পর্যন্ত জপ করতে থাকবেন। মনে মনে গোপনভাবেই জপ করবেন, কাউকে শোনানোর দরকার নেই এবং জোরে জোরে উচ্চারণ করার দরকার নেই। মনে মনে জপ করতে করতে একটা সময় ঘুম এসে যাবে, এটাই কিন্তু উপায়। এবং এরকম করতে করতে একটা অভ্যাসে পরিণত হবে এবং এই জপই কিন্তু আপনাকে আরও শক্তিশালী বানাবে। অবশ্যই এই উপায়টি আপনি করতে পারেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন, আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। এই ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।